রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা। কি সুন্দর একটি গ্রাম, মাঠ ঘাট দিয়ে সাজানো একটি স্বপ্নের উপজেলা। এই উপজেলাটি এত সুন্দরভাবে মনে হচ্ছে রং তুলিতে আঁকা একটি উপজেলা। এখানে আছে নদী নালা, মাঠ ঘাট, বাগান, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, রেল লাইন সহ সকল কিছু যেন পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। সবুজের মাঠ চিরে সুন্দর একটি পিচ ঢালা রাস্তা এঁকে বেঁকে বিভিন্ন জায়গায় এগিয়ে চলেছে। একটি রাস্তাও সোজা নয়, কি সুন্দর আঁকাবাঁকা বাগানের ধার দিয়ে, জমির ধার দিয়ে, মসজিদ মাদ্রাসার ধার দিয়ে, কেমন রেল লাইনের উপর দিয়ে রাস্তাটি ছুটে চলেছে প্রত্যন্ত অঞ্চলে। প্রথমে একটি ভ্যানে উঠলাম। ভ্যানে উঠে খোলামেলা সব দেখতে দেখতে মনে হচ্ছে কবিতা লিখি। অনেক কবিতা মনে আসছে। রাজশাহীতে ঘোরাঘুরি নিয়ে এর আগে আমার প্রকাশিত কবিতাও ছিল। সেই কবিতার কথা মনে পড়ে গেল। এখন আর কবিতা লিখতে ভালো লাগে না, কারণ বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের সকল সিস্টেমগুলো এমনভাবে অকেজো হয়ে গেছে, এমনভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, এমনভাবে সিস্টেমগুলোকে নষ্ট করা হয়েছে। কবিতা দিয়ে আর মানুষের সাথে তর্ক করতে ভালো লাগে না, তুলে ধরতে ভালো লাগে না। মনে হয় এগুলো, এই সুন্দর পৃথিবীটাকে, সবুজ শ্যামল গাছপালা, এই প্রকৃতিকে বাঁচাতে হলে রাজনীতিতে যোগ দিতে হবে। কারণ রাজনীতি ছাড়া শয়তানদের সাথে, দুর্নীতিবাজদের সাথে, অর্থ পাচারকারীদের সাথে পারা মুশকিল। তাই রাজনীতিতেই যোগ দিয়েছি। এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমাদের দলের বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সিনিয়র নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, আরো একবারের এমপি অধ্যাপক মুজিবুর রহমান স্যার। উনি যেমন শান্তশিষ্ট, ঠান্ডা স্বভাবের, খুব সুন্দর করে কথা বলেন, খুব সুন্দরভাবে মানুষের সাথে মধুমাখা কথা বলেন এবং মানুষের সাথে যেভাবে মিশেন, মানুষ তার প্রতি মুগ্ধ। তাই এই এলাকার লোক নেতা চিনতে ভুল করেনি। এর আগেও যারা হয়েছে এমপি, তারা তো দিনের ভোট রাতে করে হয়েছে, সিলেকশন হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। স্বৈরাচারের পক্ষ থেকে সিলেকশন করে বারবার এখানে এমপি নির্বাচিত হয়। তাই অধ্যাপক মুজিবুর রহমান মাঝখানে নির্বাচিত হতে পারেননি। যতবারই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তখনই উনি এমপি হয়েছেন। আজকে তাদের এই এলাকার জনগণ আবারও তাকে বেছে নিয়েছে। কি সুন্দর মানুষ এই এলাকার। প্রত্যেকেই যেমন মানুষকে আন্তরিকতা দিয়ে খুব কাছে টেনে নিতে পারে, খুব ভালোবাসা দিতে পারে। যখন তারা কথা বলে, কথার মধ্যে বকাও যদি দেয়, এত সুন্দর মাধুর্যতা যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। মনে হয় বকাগুলো আরেকবার শুনি, আমাকে আরেকবার বকা দেখ। এত সুন্দর মায়া মাখা বকা মানুষ কিভাবে দেয়, আপনি এটা নিয়ে বারবার ভাববেন আর আশ্চর্য হবেন। আমার এক স্যার বলেছিলেন, উনি একটি বাণিজ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব ছিলেন। বলেছেন, সোহেল কোথায় বিয়ে করেছেন? আমি বলেছিলাম রাজশাহী গোদাগাড়ী। বলেছেন ওই এলাকার লোক খুবই ভালো, খুবই আন্তরিক এবং ওই এলাকার লোক খুব সৎ। তো আপনি ওখানে কেমনে গেলেন? তা আমি তার কথাটা শুনে খুব ইন্সপায়ার হলাম। আমি খুবই আনন্দিত হলাম, মনের ভিতরে পুলকিত হলাম যে আসলে ওনার কথা আমাকে উৎসাহিত করলো। এই এলাকার লোক অনেক ভালো, এলাকাটাও দেখতে সুন্দর, আঁকা বাঁকা পথ বেয়ে গ্রামগুলো উপভোগ করতে যে কত মজা লাগে সেটা আমি বুঝি। যতবারই রাজশাহী যাই আর সেখান থেকে সহজে আসতে মন চায় না। যদিও নির্দিষ্ট 4-5 দিন 6 দিনের জন্য যাই, কিন্তু সেই 6 দিনই আমার মনে থাকে নির্মল বাতাস, এই প্রকৃতির যে একটি নিদর্শন, এখানে জ্ঞানীগুণী মানুষের বাস। এই এলাকার লোক অনেক শিক্ষিত, এডুকেটেড পার্সন হওয়ায় এলাকার মানুষগুলো খুব নম্র, ভদ্র এবং সকলের প্রতি আন্তরিক। প্রকৃতির সাথে যেন তাদের আদান প্রদান হয়। প্রকৃতি যেমন নির্মল, এই এলাকার মানুষগুলো তেমন নির্মল। তাই রাজশাহীকে আমি খুব ভালোবাসি, গোদাগাড়ীকে আরো ভালোবাসি। সবাইকে শুভেচ্ছা।